আমি তোমাদের আগের একটি ক্লাসে বলে দিয়েছিলাম যে কিভাবে এইভাবে ফ্র্যাকশন দেয়া থাকলে তাদের লসাগু বের করতে হয় বা এলসিএম কিভাবে বের করবে। তার জন্য কি করতে হয়, যেহেতু এলসিএম বের করতে হবে, প্রথমে দেখো ফ্র্যাকশন গুলো কি দেয়া আছে। একটা হচ্ছে 3/7 আর একটা হচ্ছে 1/7, পরেরটা দেখো 1/35 আর একটা কি দেয়া আছে 4/7। সব থেকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওপর নিচে কাটাকুটি যাচ্ছে কিনা কাটাকুটি করে নিতে হবে। ওপর আর নিচের নাম্বারটা যেটা হচ্ছে a/b ফর্মে থাকবে, মনে রাখতে হবে যে ওগুলো যেন কো প্রাইম হয়, মানে আর কাটাকুটি না যায়, সেরকম একটা স্টেজে নাম্বারগুলোকে আনতে হবে। অলরেডি প্রশ্নতে ওইভাবেই দেয়া আছে, তাহলে তোমাদের আর কিছু করার নেই। যেহেতু এলসিএম বলেছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ওপরে যেগুলি আছে বা যে নাম্বারগুলো আছে নিউমারেটরে তাদের এলসিএম বের করতে হবে, বা সব থেকে ছোট নাম্বার বের করতে হবে যে নাম্বারটাকে এই নিউমারেটর গুলো ভাগ করতে পারবে। কি হচ্ছে 3 আর 4 এর এলসিএম কত হয়ে যাবে 12, মানে 12 হচ্ছে সেই সব থেকে ছোট নাম্বার যে নাম্বারটাকে 3 আর 4 দেখো ভাগ করতে পারে। তাহলে এলসিএম পেয়ে গেলাম কি 12। তাহলে এটা হয়ে গেল ডিভাইডেড বাই কি করতে হবে এইচসিএফ, মানে হচ্ছে এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে থেকে সব থেকে বড় নাম্বার বের করতে হবে, যেটা এই নাম্বারগুলোর ফ্যাক্টর বা সেই নাম্বারটা দিয়ে এই সব নাম্বারগুলো ভাগ করা যায়। দেখো 7 7 35, 735 কেও 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 7 হয়ে যাবে সব থেকে বড় নাম্বার, যে নাম্বারটা কি এদের সবাইকে ভাগ করতে পারবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার। তাহলে 12/7, তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট আনসার। সোজা কথায় তোমাদের কি করতে হবে, এলসিএম অফ দি নিউমারেটরস আর কি করতে হবে এইচসিএফ অফ দি ডিনোমিনেটরস, কিন্তু দেখে নিতে হবে যে নাম্বারগুলো বা ফ্র্যাকশন গুলো যেন নিউমারেটর আর ডিনোমিনেটরে যেগুলো আছে কো প্রাইম থাকে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে এরকম অসাধারণ কন্টেন্ট পেতে চাও যেটার দ্বারা তোমরা এক্সামে কিভাবে কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারবে সেগুলি শিখে নিতে পারবে, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।